হ্যাঁ, শ্যামলবাবু বলছেন তো? হ্যাঁ, বলছি। শ্যামলবাবু, আপনাদের তো আজকে ডিএ নিয়ে একটা মামলা হবার কথা ছিল, সেটা কি হলো? মানে আজকে কি হলো যদি একটু বলেন। দেখুন, আজকে তো আমাদের কনটেম্পট মামলার তো শুনানি ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দিল্লি এসে জানতে পারলাম যে আজকে এই বেঞ্চটা অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চটা আজকে ক্যানসেল করা হয়েছে। বেঞ্চটা বসছে না। কাজেই মামলার আজকে হিয়ারিং হচ্ছে না। এখন আমাদের আবার ফিরে যেতে হবে। এখন মুশকিল হচ্ছে যে এর আগে মালহোত্রা কমিটির বৈঠকে আমরা এসেছিলাম ৩টে তার ডেট দেওয়া হয়েছিল। একটা হচ্ছে ২৪শে এপ্রিল, একটা ২৭শে এপ্রিল, একটা ১লা মে। কিন্তু যথারীতি ২৪শে এপ্রিল এবং ১লা মের বৈঠক দুটি বাতিল হয়। আমরা একমাত্র ২৭শে এপ্রিল দিল্লিতে সিএজির অফিসে মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক করি। সেই বৈঠকের কোনো মিনিটস এখনো আমরা পাইনি। তা আমরা সেখানে আমাদের কথা বলেছি। রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টের রায় কোনোভাবেই মানেনি। হুম। সামান্য কিছু কর্মচারীকে দিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চেয়েছে। তা আজকে আমরা সেগুলো বলতাম সরকার করেছে, কিন্তু মামলাটাই হলো না। আচ্ছা, আর কিন্তু এখানে রাজ্য তো একটা নতুন সরকার তৈরি হয়ে গেছে। মানে আমি বলছি, এই রাজ্যে তো একটা বিদায়, পুরনো সরকার চলে গেছে, নতুন সরকার। আপনারা কি এই নতুন সরকারের সাথে কথা বলে আপনাদের যে জটিলতাটা রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারেন না? মানে নতুন সরকার তো একটা প্রয়াস শুরু হয়েছে। নতুন সরকার তো বলেছিল যে তারা আসলে আপনাদের বর্ধিত ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং আহ, পরবর্তী যে বেতন কমিশন সেটাও তৈরি হবে। দেখুন, দুটো বিষয়। একটা হচ্ছে এখন তো একটা ট্রানজিশনাল পিরিয়ড, নতুন শাসক দল এখনো শাসন ক্ষমতায় বসেনি। যার ফলে তাদের পক্ষে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। তার শুনছি আগামী শনিবার শপথ গ্রহণ হবে, তারপর মন্ত্রিসভা গঠন হবে এবং সরকার একটা কার্যকর সরকার হবে। এখন স্বাভাবিকভাবে আমরা তো আশা করব যে যে প্রতিশ্রুতি দিয়ে যেমন ধরুন যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। সপ্তম রাজ্য বেতন কমিশনের বর্ধিত বেতন ৪৫ দিনের মধ্যেই রাজ্য কর্মীরা পেয়ে যাবেন এবং যা ৬.৫ লক্ষের বেশি যে স্থায়ী শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সমস্ত নিয়োগ হবে। এই প্রতিশ্রুতিগুলি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা দিয়েছিলেন, স্পষ্টভাবে হ্যাঁ। দিয়েছিলেন। তা আমরা আশা করব যে নতুন সরকার এসে এই প্রতিশ্রুতিগুলো পালন করবেন। কিন্তু এই মামলার বিষয়ে সরকারের সঙ্গে তো কোনো আলাপ আলোচনার প্রশ্ন নেই। মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছেন গত ৫ই মে। এই আপনারা কি রায় এই প্রত্যাশাটা করতে পারেন না যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, নতুন সরকার এলে সেই রায়টা শিরোধার্য করবে এবং তখন আপনাদের আর মামলার দরকার হবে না? মানে আপনারা সেটা তো সেটা তো আমরা নিশ্চয়ই আশা করি। কিন্তু কতটা কি হবে সেটা কার্যকর না হওয়ার আগে পর্যন্ত তো আমরা বুঝতে পারবো না। তার মানে কারণ একটা সংশয় এখনো থেকে যাচ্ছে, তাই তো আপনাদের মধ্যে? মানে অবশ্যই, কারণ অতীতেও আমরা দেখেছি যখন তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তার আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য কর্মীদের, একটাও পালন করেননি। উল্টে রাজ্য কর্মীদের এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিলেন যে অসহনীয় অবস্থা, যে ন্যূনতম যে ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, এটাই কেড়ে নিয়েছিলেন। তা যার ফলে আমরা একেবারে পুরো ১০০% নিশ্চয়তার সঙ্গে বলতে পারি না যে এই প্রতিশ্রুতি নতুন সরকার পালন করবেন। একদম, তবে আবার আপনারা প্রত্যাশা রাখছেন, তাই তো, নতুন সরকার? অবশ্যই, যেহেতু দেশের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি তো দেশের প্রধানমন্ত্রী, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তা সেক্ষেত্রে আমরা তো প্রত্যাশা করতেই পারি। এরকমটা হলে তো খুবই ভালো। এখন দেখা যাক কি হয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ শ্যামল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।